শুভ সন্ধ্যা। এই এতক্ষণ পর 7টায় আসার কথা ছিল, আজকে একটু লেট হয়ে যাওয়ার জন্য দুঃখিত। অসুবিধা নেই, তবু তো আসা হলো। আজকে আসার কথা নয়, শনিবার এই টাইমে আসা হয়ে ওঠে না। তবে আজকে প্রেজেন্টেশন আছে। এখন প্রেজেন্টেশনের মাধ্যমেই আজকে আপনাদের সঙ্গে কথাবার্তা হবে। তবে ওখানে যে 3টি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ততক্ষণ আপনারা কথাবার্তা বলতে পাচ্ছেন। অলরেডি সরাসরি আছি আপনাদের সঙ্গে আজকে লাইভ। পুরনো কোনো অনুষ্ঠান নয়, একদম নতুন কিছু অনুষ্ঠান নিয়েই প্রেজেন্টেশন আজকের। তবে হ্যাঁ, মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভালো লাগবে। কারণ এখন বেশ এই শীতের মরশুম, শীতের সময় লোকের একটু বেড়াতে যাবার মাইন্ড তৈরি হয়েছে। কারণ এই ফেস্টিভ্যাল মুড কাটিয়ে এলাম। গণেশ পুজো থেকে শুরু করে, বিশ্বকর্মা থেকে শুরু করে একেবারে কালী পুজো, কার্তিক পুজো কাটিয়ে এখন বাঙালি ক্ষান্ত হয়েছে। এখন এবার পিকনিক করার জন্য জায়গা ঠিক হচ্ছে, কোথায় পিকনিক করতে যাব, কোথায় গেলে ভালো হবে, কোথায় একটু বোটিং করা যাবে, ইত্যাদি ইত্যাদি। কারণ এই সময়টায় সবাই কোনো না কোনো একটা জায়গায় একটু বেড়াতে যেতে ভালোবাসে। কেন? মাইন্ড ফ্রেশ, যেটা সব থেকে বেশি দরকার হয়। যে যেমনই রোজগার করুক না কেন, সারা বছর আমরা 365 দিন কাজ করছি, তার জন্য একটা দিন একটু পিকনিক মোডে যাওয়া উচিত। সে তার বাড়ির কাছেই হোক, আর অথবা একটু দূরে, একদিন অথবা ম্যাক্সিমাম 2 দিনের কুজ্ঝটিকার সফরে। তবে এতে কোনো অসুবিধা নেই, যে যার যেমন পকেট। কেউ তো আবার সুইজারল্যান্ড বেড়াতে যাচ্ছে, কেউ সিঙ্গাপুর, কেউ থাইল্যান্ড, তাই না? তো যাদের পকেটে যেমন আছে, বাড়ির কাছে কোথাও গিয়েও একটা দিনের জন্য পিকনিক, সারাটা দিন ফোন ছাড়া একটু হইহুল্লোড় করে আসা, আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের সাথে সারা বছর দেখা হয় না, সেই বন্ধুবান্ধবদের সঙ্গে যাদের সাথে খুব একটা দেখা হয়ে ওঠে না কাজকর্ম করতে গিয়ে, নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়ে। তো সেই জন্যই এই একটা ব্যাপার থেকেই যায়। তাই সব জায়গাতেই টাকার পয়সার ব্যাপারটা এসে যায়, সব জায়গাতেই। কারণ টাকা পকেটে না থাকলেও পিকনিক ইত্যাদি কিছুই হয় না, কিন্তু ইচ্ছা থাকলে আবার সব হয়, এটা আমি জানি। অদম্য ইচ্ছা, কোনো বাধাই তাকে আটকাতে পারে না, অতিক্রম করে যেতে সাহায্য করে। তো মানুষের যদি এই অদম্য ইচ্ছাটা থাকতো, তাহলে কিন্তু অনেক অনেক কাজে লাগতো। কারণ আজকে আবার বলে দিই যে আজকে অনুষ্ঠানে যারা ফোন করবেন বলে ভাবছিলেন বা ফোন করতে চাইছেন, নিচে অনেকগুলি নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো একটিতে ফোন করে আপনারা বুকিং করান অথবা জানার কিছু থাকলে জানতে পারেন। কিন্তু আজকে যে প্রেজেন্টেশনটা আছে আপনাদের জন্য, সেটা দেখার খুব প্রয়োজন আছে। কারণ শুরুতেই আমাদের মনে হলো যে হ্যাঁ, সব ব্যাপারেই টাকা পয়সা। কারণ মধ্যবিত্তরা ভাবে যে যাদের কাছে উচ্চবিত্ত, যারা বড় লোক, তাদের কাছে অনেক টাকা, তারা খুব হ্যাপি, তারা তো সব কিছু টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়। কতজনে জ্ঞান দেয় টাকা থাকলে আবার কি না হয়? শুনেছেন আপনার এই কথাটা? সেই টাকা থাকলে কি না হয়? মানুষ আপন, টাকা পর, যত পারবি মানুষ ধর, রামকৃষ্ণদেব বলে গেছে। সে আবার বলছে টাকা মাটি, মাটি টাকা। তাহলে টাকা নিয়ে অনেক মহাপুরুষ, অনেক মহর্ষিদের বাণী আমরা পড়েছি এবং জানিও। এই কথাটা বাজারে বেশ প্রচলন, টাকা থাকলে কি না হয়? বাঘের দুধ এনে খাওয়া যায়। আচ্ছা, সুন্দরবনে গিয়ে পয়সা খরচা করে গিয়ে বাঘের দর্শন মেলে না, বাঘের দুধ। তো সুতরাং এই সমস্ত শুনতে হয়, পাই না আমাদের মতো মধ্যবিত্ত যারা। কিন্তু যাদের আমি এরকম দুবাইয়ে বেশ কিছু জায়গায় দেখেছি, বাঘ পুষে বাড়িতে রেখে দিয়েছে, পয়সা আছে। তাহলে কাম টু দ্য পয়েন্ট, তার মানে টাকা থাকলেই সব কিছু হয়, এটা কি আপনি মানেন? লিখে জানাবেন। যারা মোবাইলে ব্যস্ত থাকেন, এত জায়গায় এত কিছু SMS ইত্যাদি সব কিছু করছেন, তো নয় একটা লাইন লিখবেন যে হ্যাঁ, টাকা থাকলেই সব কিছু হয়, পক্ষে এবং বিপক্ষে। যারা পক্ষে আছেন লিখুন, ভালো লাগে। কারণ সোশ্যাল মিডিয়া থেকেই তো সব কিছু জানার জায়গা। আপনাদের থেকেও তো অনেক কিছু শিখি প্রতিদিন, তাতে অসুবিধা কোথায়? ঠিক তো, যাই হোক। তাহলে চায়ের দোকান থেকে আপ টু শপিং মল অবধি একটাই কথা, টাকা পয়সা না থাকলে কিছু হয় না। পিকনিক, তোর পকেটে টাকা নাই, পিকনিক কি হবে?
বন্ধুরা বলছে একটু পার্টি করতে, তো পকেটে টাকা নেই, কি পার্টি হবে? মানে যাই, এই পরের বছর বিয়ে করে নেবো। বিয়ে করতে গেলে অনেকগুলো টাকা লাগে, তো পকেটে টাকা নিয়ে এখন বিয়ে করে কি হবে? তো এই ভেবে বহু ছেলে এবং মেয়ে এখনো আইবুড়ো রয়ে গেছে। ঠিক, তো সেই জন্যই মানুষের কিছু ধারণা সম্পূর্ণ ভুল নিয়ে আমরা বেঁচে থাকি। আমি আপনাদের যুক্তি দিয়ে প্রমাণ করে দেখাতে পারি যে না, টাকা পয়সাই সব কিছু নয়। তাহলে আজকে অনুষ্ঠানে যাওয়া যাক। টাকা মাটি, মাটি টাকা, চলুন। যে কটি 2000 টাকার নোট আছে ব্যান হয়ে গেছে, কিছু করার নেই আর। কিন্তু তবুও এরম ভাবে যদি বিছানার উপর টাকা বিছিয়ে রাখতে পারতাম, কতবার স্বপ্নে ভেবেছি, কিন্তু সত্যি হয়নি। ওই ভাবা স্বপ্নটা ভাবার মধ্যেই রয়ে গেছে। ভালো লাগছে না? ইস, টাকার গদিতে শুয়ে থাকুন সারা রাত। সবার স্বপ্ন একবার করে আসে, সবার। আমিও দেখতাম, স্বপ্ন সত্যি হয় না বলে ছেড়ে দিয়েছি। যেটা হবার নয় আর কি হবে, তার মানে টাকাই সবকিছু। কিন্তু না, ওই যে বললাম, অদম্য ইচ্ছা থাকলে, টাকা পয়সা পকেটে না থাকলেও এমন অনেক কাজ করে দেখানো যায় যেটা টাকা পয়সা দিয়ে করতে গেলে হয়তো অনেক টাকা লাগতো, কিন্তু না, লাগেনি। এরকম অনেক জ্বলন্ত দৃষ্টান্ত আছে। তাহলে চলুন দেখা যাক যে টাকাই কি বেঁচে থাকার মূল মন্ত্র। কেন? এই যে টাকা কষ্ট করে রোজগার করে করে জড়ো করছেন, ব্যাংকে, বালিশের নিচে, যেখানেই হোক, হোয়াট এভার, হুট করে যদি কিছু হয়ে যায় আমাদের, তাহলে এই টাকা কি হবে? এই যে কষ্ট করে জড়ো করলেন, কি হবে? না আমার পরিবার। তার মানে আপনি শুধু পৃথিবীতে এসেছেন টাকা জড়ো করতে, জোগাড় করে করে স্তূপ বানাতে। আপনি এনজয় করবেন না। আপনি জল খেয়ে কাটিয়ে দিলেন, কোনোদিন রাস্তা থেকে এক গ্লাস ফলের রস কিনে খেলেন না। এরকম অনেক বাবা আছে এখানে, যারা টিভির পর্দার সামনে বসে তাদের সন্তানদের জন্য, বাড়ির স্ত্রীর জন্য, সংসারের জন্য কোনোদিন টেস্ট করেও দেখেনি যে একটু ফলের জুস রাস্তায় বিক্রি হয় কেমন খেতে। একটু ভালো জায়গায় খিদে পেয়েছে, একটু খাই, মাইনে পেয়েছি আজকে, বরং কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে পৌঁছেছে, না পরিবারের সঙ্গে খাবো। এর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে কিন্তু, ঠিক? তো সেই জন্যই বলছি যে কিছু মানুষ আসে টাকার জোগাড় করতে, জড়ো করতে, কিন্তু তার ভোগ হয় না। একটা সময় গিয়ে সেই টাকার মায়া ত্যাগ করে চলে যেতে হয়। যাবার সময় ভাবে, ইস, টাকাগুলো যদি সঙ্গে নিয়ে যেতে পারতাম কিছুটা, কি করব? শ্মশান ঘাটে গিয়ে তো আর লকার নেই, আলমারি নেই তালা দেওয়া, যে আমি ওখানে টাকাগুলো রেখে যাব শ্মশান ঘাটে। বা আমার গায়ে ইলেকট্রিক চুল্লিতে বডিটা ঢুকিয়ে দেবার আগে যে সাদা কাপড়টা দেয়া থাকবে, তার মধ্যে কোনো পকেট নেই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেক বইগুলো নিয়ে চলে যাব। কিচ্ছু দেবে না, সব খুলে নেবে গা থেকে যা যা আছে। তাহলেই টাকা টাকা কেন? এরপরেও মানুষের ধারণা যে টাকাতেই সব হয়ে যায়। যে মানুষটা মারা যাচ্ছে, কই বাঁচিয়ে দেখান টাকা দিয়ে। যে মানুষটা মৃত্যুমুখী, ওই মানুষটার জীবন এনে দেখান টাকা দিয়ে। আপনাদের হয়তো ধারণা যে টাকা থাকলেই বোধহয় সব হয়, না, একটা মানুষের প্রাণ ফিরিয়ে আনা যায় না। যে স্বামী স্ত্রীর সন্তান নেই, তাদের নিজেদের সন্তান দিতে পারবেন না, দত্তক নেওয়া যেতে পারে। যদি বলেন যে টেস্ট টিউব বেবি, কোনোদিন হবে না, সম্ভব না। এত সোজা নয় টেস্ট টিউব বেবি মেথডসটা। যে মানুষটা এই টাকা নেই টাকা নেই টাকা নেই করে অজুহাত দিয়ে পড়াশোনাটা করলো না নিজের গাফিলতিতে,
সে মানুষটাকে টাকার পাহাড়ে বসিয়ে রাখলেও সে নিজের ডিগ্রি বাড়াতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, কারণ মেন্টালিটির দরকার, মানসিকতাটা নেই। তাই টাকা দিয়েও নিজের পড়াশোনা করানো যায় না, বাড়ানো যায় না, শেখা যায় না। ওটা নিজেকে করতে হয়, শিখতে হয়, জানতে হয়। ইটস ট্রু অ্যান্ড ফ্যাক্ট। তাহলে টাকাই মানুষের জীবন সব নয়। এমন অনেক গ্রামে ডাক্তার আছে, স্বাস্থ্যকেন্দ্রে সরকারি জায়গায় ফ্রিতে ট্রিটমেন্ট করে। অনেক সময় অনেক গ্রামে ভালো ডাক্তারও আছে, যেখানে ফ্রি অফ কস্টেও অনেক বড় বড় অসুখ সেরে গেছে। আর সেই অসুখই কলকাতার বুকে এসে লাখ লাখ টাকা দিয়েও ডেড বডি ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে, মানুষটাকে বাঁচাতে পারেনি। তার মানে আপনার টাকা কাজে লাগলো না। এমন অনেক জায়গা আছে যেখানে আপনি পৌঁছে যাবেন, আপনার পকেটে টাকা থেকেও খাবার কিনে খেতে পারবেন না, খাবারের দোকান নেই। হয়েছে তো এরকম অনেকের জীবনের সাথে, যারা টিভির পর্দার সামনে বসে, আমি তাদের কথা বলছি, তাই না? তাহলে সেই জায়গায় টাকা কি হবে? টাকা চিবিয়ে খাবেন? তাহলে টাকায় সব জিনিস নয়। চলুন আরেকটু উদাহরণ নিই আমরা। টাকা দিয়ে এমন, এই বাঁদিকে দেখছেন সুন্দর বিছানা, সুন্দর বালিশ কেনা যায়, কিন্তু এই যে ডান দিকে ঘুমাচ্ছেন দিদিমণি, এমন সুন্দর ঘুম কেনা যায় না। বলবেন স্লিপিং পিলস, যদি তার স্যুট না হয় আর ঘুম থেকে উঠবেই না কোনোদিন। এই ঘুমের ওষুধ খেতে খেতেই একদিন চলে যাবে। ঘুমটা ন্যাচারাল, প্রকৃতির দেওয়া। নেক্সট, এই দেখুন বাঁদিকে কত দামি ঘড়ি, রিল্যাক্সের। তার মানে টাকা দিয়ে আপনি ঘড়ি কিনতে পারেন অনেক দামি, এর থেকেও র্যাডোর কিনতে পারেন, ফসিলসের কিনতে পারেন। অনেক দামি ঘড়ি কেনা যায় টাকা দিয়ে, সময় কেনা যায় না। যায়? পারবেন টাকা দিয়ে আজকের এই শনিবারটাকে শুক্রবার করে দিতে? পারবেন? আজকে এখন টাকা দিয়ে এই শনিবারটাকে রবিবার বানিয়ে দিতে পারবেন? 2023 সালটাকে আরো 10 বছর আগে নিয়ে যেতে 2013 সালে পারবেন? টাকা দিয়ে আপনার বয়সটা কমাতে পারবেন? মাইকেল জ্যাকসন ছিল পৃথিবীর সেরা একজন ডান্সার, টাকার কুমির, কষ্ট করে রোজগার করেছে, কোনো 2 নম্বরী ব্যবসা করে নয়। তার কাছে এত টাকা ছিল যে 150 ডক্টর ঘুরে বেড়াতো, মানে নার্স, হসপিটাল ম্যানেজমেন্টের লোক এবং 50 জন রেনাউন্স ডক্টর, মানে মেডিকেল টিম ছিল 150 জনের, 50 জন ডক্টর ছিল। কেন রেখেছিল? বললো আমি অমর হয়ে থাকবো পুরো। ছোটখাটো সিমটম হলেই তারা আমাকে প্রতিদিন 10 বার করে চেক আপ করে, কোন অসুখ আসার আগেই ওষুধ খেয়ে নেবো, সেরে যাবো। তাই পুরো মেডিকেল টিম, মানে হসপিটালে যে লোক লাগে সেই লোক পুরো টিম নিয়ে সঙ্গে ঘুরে বেড়াতো। কিন্তু যখন তার স্কিন ক্যান্সার হয়ে গেল, 50 বছরে তাকে চলে যেতে হলো। ওই 50 জন ডক্টর আর 100 জন হসপিটাল ম্যানেজমেন্টের লোক থেকেও কিছু করে উঠতে পারলো না। তার মানে তার কাছে কোটি কোটি বিলিয়ন ক্রোড় থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি। বোঝা গেল? তাহলে টাকা দিয়ে চলুন দেখি, ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। টাকা দিয়ে আপনি সুন্দর বাড়ি কিনতে পারবেন, কিন্তু একটা সুখী পরিবার কিনতে পারবেন না। এমন আছে অনেক, আমার টিভির পর্দার সামনে অনেকেই তো শোটা দেখে, একদম গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষ দেখে, মধ্যবিত্তরাও দেখছে, আবার যাদের কোটি কোটি টাকা আছে তারাও বসে দেখে, তারাও আসে। তারা খুব ভালো করে ফিল করবে কথাটা, যে দামি বাড়ি তৈরি করে দেওয়া যায় বা কেনা যায় অনেক টাকা দিয়ে, কিন্তু ভেতরে থাকা মানুষগুলো যে একটা বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট, মাইন্ড সেট আপ নেই, কোনো সুখ নেই, শান্তি নেই, সারাদিন অশান্তি হচ্ছে। এদিকে দামি বাড়ি ঝকঝক করছে পুরো, অনেকগুলো গাড়ি, লাভ কি? তাহলে
টাকা আপনার জীবনের সুখ শান্তি নিয়ে এসে দিতে পারলো না, কেনা যায় কোথাও পলিপ্যাকে করে ভর্তি করে? দাদা 100 টাকার সুখ দেবেন আর 200 টাকার শান্তি দেবেন, তো পাওয়া যায়? কোনো দোকান আছে নাকি? নেই। এটা নিজেদের মানসিকতার ব্যাপার। আপনার পরিবারের মধ্যে যদি ইগো ঢুকে পড়ে, আপনার ফ্যামিলিতে 4 জন মানুষ আছে, তার মধ্যে ইগো ঢুকে পড়ল, শেষ আপনার পরিবার। একটু একটু করে সেদিন থেকে ভাঙতে শুরু করবে। কেন? ইগো। উনি রাতে ঝগড়া করেছেন, সকালে সরি উনি বলবেন, আমি কেন? কারণ আপনি সরি বললে কি আপনার কি ভিটেমাটি বন্ধক হয়ে যাবে? আপনাকে চোর বলবে, ডাকাত বলবে? খুব ছোট হয়ে যাবেন না? তাই শেক্সপিয়ার বলে গিয়েছিল যে পৃথিবীতে সমস্ত অশান্তি বন্ধ করে দিতে পারে একটা শব্দ, শেক্সপিয়ারের বলা। আর সেই শব্দটা আমরা সবাই জানি, কিন্তু ব্যবহার করি না সব জায়গায়। সরি, আই এম সরি। এই কথাটা যদি বলা যায়, অনেক অনেক বড় ভেঙে যাওয়া জায়গা থেকে ফিরে আসা যায়। আমি ফ্যামিলির দিক থেকে বলছি, মানুষের ক্ষেত্রে বলছি। কত বাবা ছেলে, স্বামী স্ত্রী, মা মেয়ে, মেয়ে জামাই, ছেলে বউ, শাশুড়ি বৌমা, এই যে সম্পর্কগুলো একটা সুতোর টানে থাকে, খুব সুতোটা আপলকা। আপনি যদি তাতে রোজ মোম দেন, মজবুত হতে থাকবে সুতোটা, ভালোবাসার মোম। আর যদি কিচ্ছু না দেন, একদিন ছিঁড়ে যাবে। শাশুড়ি বউ উত্তর দক্ষিণ মুখ করে বসে আছে, আমি ওই ঘরে থাকবো না। ওইরকম দজ্জাল শাশুড়ি নিয়ে সংসার করা যায়? এই শাশুড়ি বলছে, ছি 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 ছি। চরিত্রহীন বৌমা নিয়ে কেউ সংসার করতে পারে? ও এই বাড়িতে থাকাকালীন আমি জলস্পর্শ করবো না, শাশুড়ি বলে দিল। কেন? আপনি কে? কি মহারানী, এলিজাবেথ মহারানী? আপনি জলস্পর্শ না করলে আপনার পাড়ার পঞ্চায়েতের কি দোষ হয়ে যাবে? আপনার মিউনিসিপ্যালিটির কি অসুবিধা হয়ে যাবে? পশ্চিমবাংলার কি অসুবিধা হয়ে যাবে? কে আপনি? রানী এলিজাবেথ আপনি? তাহলে বৌমার সাথে এভাবে ঝগড়া করছেন কেন? কেন? বৌমা মানে তো মেয়ের মতো। নিজের মেয়েকে শেখাচ্ছেন, মা জামাইকে সব সময় বসে রাখবি, বুঝলি? একদম যেন মায়ের দিকে না যায়, সব মাইনের টাকা এনে যেন তোর হাতে তুলে দেয়। মেয়েকে শেখাচ্ছে শাশুড়ি। আর নিজের ছেলের ক্ষেত্রে যদি একটু হয়ে যায় যে ছেলে বউয়ের সঙ্গে একটু গল্প বেশি করে, মাইনের টাকা এসে বউয়ের হাতে তুলে দেয়, তখন শাশুড়ির ঝাল লেগে যায়। এই ট্রেনিংগুলো তো দারুণভাবে দিচ্ছে সন্ধ্যেবেলায়, যে সিরিয়ালগুলো দেখেন আপনারা, দিচ্ছে না? কি করে আগুন লাগানো যায়। তো এগুলো অ্যাডজাস্টের ব্যাপার, এখানে কিন্তু টাকা পয়সার ব্যাপার নয়। নিজেরা ঠিক নেই, ইগো। ওই যে বললাম, পরিবারে ইগো যদি ঢুকিয়ে ফেলেন, সেই পরিবার শেষ। ক্লিয়ার? নেক্সট যাই। আসি এবার, মহিলাদের একটা নেশা আছে, জীবনে একবার গলায় নেকলেস পরবো। সেটা অরিজিনাল না হোক, মেলা থেকে কিনেও পরবো, কিন্তু পরবো। বিয়ের সময় এসেও পরবো। এটা কিন্তু মহিলাদের একটা প্যাশন। জীবনে একবার তো ঝুমকো কানের দুল। তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটা চলা সোফিয়া লোরেন, তোমার গন্ধ ফরাসি আনায় আনায় অভিমান সুচিত্রা সেন। সবাই কিন্তু একবার মিসেস সেন হতে চাই। এটা কিন্তু প্যাশন। ঠিক, ভালো, অবশ্যই ভালো গুণ। কিন্তু যার গলায় থাইরয়েড থেকে ক্যান্সার হয়ে গেছে, যে মহিলাটির, তার কি নেশা থাকবে? আমাকে বোঝান তো, কোনটা আগে করবে? সে হীরের নেকলেসের নেশা রাখবে, না চাইবে যে আমি রোগ থেকে মুক্তি পাই আগে? কোনটা? এক মহিলার নেশা হচ্ছে হীরের নেকলেস পরবো একবার জীবনে, আর আরেক মহিলার গলায় ক্যান্সার থাইরয়েড থেকে, যেখানে নেকলেসটা পরে। তাহলে এই মহিলার কি চাওয়া থাকতে পারে? ফ্যাশন, প্যাশন, না বেঁচে থাকা? কোনটা?
টাকা দিয়ে পারবে, টাকা দিয়ে হয়তো নেকলেস কিনে নিতে পারেই, কিন্তু টাকা দিয়ে আপনার গলায় যে ক্যান্সারটা আছে সারাতে পারবেন? তাহলে টাকা সবকিছু না, বোঝার ব্যাপার আছে। নেক্সট যাই। বোর হলে টিভি বন্ধ করে দেবেন, আর যদি বোরিং না হন, ভালো লেগে থাকে, তাহলে আমার সঙ্গে গল্পের সাথে সাথে চলুন, ভালো লাগবে। খুব খারাপ না, আমি অত ভালো ওই সংসারে আগুন লাগানো গল্পগুলো পারি না, ওই যেগুলো সিরিয়ালে দেখেন। বৌমা 3টে বিয়ে সম্পর্ক, ছেলে 4টে বিয়ে, কি করে করতে হয়, আবার আদার সম্পর্ক, পরকীয়া, এগুলো দারুণভাবে ট্রেনিং দেয় সন্ধ্যাবেলা সিরিয়ালগুলোয়, যেগুলো দেখা হয় আর কি রিমোট ঘুরিয়ে ঘুরিয়ে। কিন্তু আমাদের অনুষ্ঠানেও আপনি যদি ভালোবাসেন, তাহলে আপনারও নেশার জিনিস পাবেন। দেখতে থাকুন, যদি ভালো লাগে, নাহলে টিভি অফ করে অন্য চ্যানেলে চলে যান। আমার চ্যানেলে অত আহামরি কিছু নেই, কিন্তু ছোট ছোট কিছু গল্প থাকবে, যেটা আপনি সারা রাত সব টিভি চ্যানেল ঘুরিয়েও কিন্তু পাবেন না, আমাদের এই চ্যানেলটাই যা পাবেন। চলুন না দেখি নেক্সট। বলুন তো, যে মানুষটা গাঁঠে গাঁঠে যন্ত্রণা, ভালো করে হাঁটতে পারে না, তাকে নিয়ে যাওয়া হয়েছে শপিং মলে, দামি জুতো, দামি জিন্স, দামি শার্ট, দামি জ্যাকেট, ঘড়ি, আংটি, তারপর ওইসব চশমা, সে নড়তে পারছে না, তার এই গার্মেন্টস নিয়ে কি হবে বলুন তো? সাজ পোশাক। তাহলে এই মানুষটা কি চাইবে? টাকা দিয়ে বিলাসিতা করব, সাজ পোশাক করবো, না নিজের রোগটিকে সারাবো? টাকা দিয়েই কিন্তু যখন খুশি পাওয়া যায়। আপনি টাকা নিয়ে আপনাকে শপিং মলে যেতে হবে না, এখন মোবাইল হাতে করুন, অনলাইনে টিপুন, ক্লিক করলেই এখন বাড়িতে চলে আসবে যা চাইবেন, জামা কাপড়, জুতো, ঘড়ি, চশমা, সব। বোতাম টিপে আপনার ট্রিটমেন্টটা করে একটু রিলিফ করে দেখান, আপনার যন্ত্রণা কমিয়ে দেখান, আপনার মোবাইলের বোতাম টিপে যন্ত্রণা কমিয়ে দেখান, দেখবি আপনার প্রযুক্তিগত বিদ্যার কত দম। তাহলে টাকা থাকলে অন্যান্য আহারে বাহারে সব কেনা যায়, সব বিলাসিতা কেনা যায়, চিকিৎসা কেনা যায় না, জাস্ট যায় না। নেক্সট, ছবিটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকুন। এই যে হাসিগুলি দেখছেন, আপনার ওই সেলফি তোলার সময় যে দাঁতগুলি বের করে আপনারা সেলফি তোলেন, এটা সেই হাসি নয়, এটা একদম ন্যাচারাল হাসি। এই হাসিটা হাতে পয়সা দিয়েও যে একটু হেসে দেখা বাবা হবে না, এটা ওদের মনের আনন্দ, কিচ্ছু নেই। দেখুন পরনে ভালো করে কাপড় নেই, ময়লা চামচে হয়ে গেছে একদম। এই হাসিটা এই বাঁদিকের এই টাকাগুলো দিয়ে কিনতে পারবেন, যদিও 2000 টাকা ব্যান হয়ে গেছে, বাদ দিলাম, অনেকগুলো 500 টাকার নোটও দেখতে পাচ্ছি, পাবেন। এই হাসি আমরা পয়সা দিয়ে কিনতে পারবো না। হাসতে ভুলে গেছেন তো? কই টাকা দিয়ে হেসে দেখান, কমেডি শো। ও তো শোটা যতক্ষণ হবে ততক্ষণ হাসবেন, হাততালি দেবেন। নিজের মধ্যে ন্যাচারাল খুশি কোথায়? কই খুশি? সত্যিই টাকা দিয়ে সবকিছু হয় না। কি এবার খানিকটা বিশ্বাস হচ্ছে? আমি কি প্রমাণ করাতে পারছি যে টাকা সবকিছু নয় মানুষের কাছে? আমি তো বলেছি, আমার এখানে বহু পেশেন্ট আসে, অনেক গরিব পেশেন্ট আসে, একজনকে, দুজনকে, 10 জনকে অবধি দেখি, যেমন যেমন আসে। তাদের থেকে ওষুধের দাম নিই না, কারণ ওষুধটাও তো আমাদের ইউনিটকে কিনতে হয় বাইরে থেকে, আমাদের তো কেউ ফ্রি দিয়ে যায় না। তবুও প্রচুর ফ্রি স্যাম্পেল আছে। আপনাদেরও তো বহুবার বলেছি যে আপনাদের মেডিসিনের দরকার হলে একদিন সময় করে ব্যাগ নিয়ে চলে আসুন, ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যান, আপনার বা আপনার পরিবারের যা যা লাগবে। প্রচুর ফ্রি মেডিসিন পড়ে থাকে, দেবার জন্যই মানুষকে নিয়ে যেতে পারেন। তাহলে অনেকের ধারণা আছে যে না, ডক্টর সেন ইউনিটে গেলে তো বোধহয় প্রচুর টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে হয়। কেন? বাকি অ্যাপোলো, টাটা মেমোরিয়াল, ভেলোর, এগুলো বোধহয় সব বিনা পয়সা হয়, টাকা লাগে না ওখানে। ফ্রিতে কিচ্ছু নেই, জন্ম থেকে মৃত্যু অবধি ফ্রি কিচ্ছু নেই। আগে জন্মগুলো নর্মাল ডেলিভারি, বাড়িতে অনেক
মায়েদের হয়েছে, আজকের ডেটে করিয়ে দেখান তো নর্মাল ডেলিভারি বাড়িতে। আপনি ভাবতেই মাথাতেই আনতে পারবেন না। আরে বাবা, আমার মিসেসের নর্মাল ডেলিভারি করাবো, তাও বাড়িতে, পারবেন? কই দম দেখি। ফ্রি, ফ্রি তো, ওটাই তো ফ্রি সার্ভিস আছে। তাই ফ্রিতে কিছুই হয় না, যেটা ফ্রি সেটা কিছু না, মূল্যায়ন দরকার সব জিনিসেরই, তাহলে সেটা সঠিক হয়। কম লাগতে পারে কিন্তু প্রয়োজন আছে। একদম ফ্রি ফ্রি হয় না, হতে পারে না। চলুন পরের পেজে। ইয়োর হেলথ ইজ ইয়োর ওয়েলথ। তাহলে এখানে সমস্ত বড় বড় মুনি ঋষিরাই এটা বলেছে, সবাই, সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার, আইনস্টাইন, সমস্ত বিজ্ঞানীরাও বলে গেছে, সায়েন্টিস্টরাও একটাই কথা, হেলথ ইজ ওয়েলথ। এটাই বড় সম্পদ, কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবো না আমরা। তাই যতদিন বেঁচে আছি সুস্থ শরীরে বাঁচি। এর থেকে বড় সম্পদ কি আছে কোথাও? নেই না? আচ্ছা, আবার আপনাদের মনে করিয়ে দিই একবার, আউট অফ দ্য ট্র্যাক, আউট অফ টপিক। আপনারা যারা ফোন করছেন বা ফোন করতে চাইছেন, নিচের নাম্বারগুলি দেওয়া আছে, ফোন করতে পারেন। আর আগামী 21 তারিখ, আচ্ছা আমাদের কন্ট্রোল রুম, আজকে কি অ্যাড দেখানো যেতে পারে নাকি? পসিবল? ঠিক আছে, আমরা এখান থেকেই দেখি, অসুবিধা নেই। তো সুতরাং 21 তারিখ, কামিং 21st এই মাসে পটাশপুর, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মোংলামারো আমাদের ডেট আছে। তাই যারা জানতে চাইছিলেন যে স্যার পটাশপুর আসলে ডেটটা জানাবেন, আমাকে প্রায় অনেকেই ফোন করেন, আমার যারা ওখানে পুরনো পেশেন্টরা আছে, তো জানিয়ে রাখলাম। এবং নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে, ডেটটাও জানিয়ে দিলাম আপনাদের। 21 তারিখ, কিন্তু এই মাসের 21 তারিখ, তার মানে কামিং থার্সডে পড়ছে বোধ হয়, কামিং থার্সডে। তাহলে ফিরে আসি আবার টপিকে, হেলথ ইজ ওয়েলথ। তাহলে পৃথিবীর সব থেকে বড় সম্পদ, আপনার লাখ কোটি টাকা, বিলিয়ন ক্রোড়ের মালিক, কিছু হবে না, সব ফেলে চলে যাবেন। যদি শরীরটা সুস্থ থাকে, রোগমুক্ত জীবন হয়, তাহলে অনেক কিছু করার আছে। কিন্তু এটা মানুষ মানতে চায়নি, মানতে চায় না। এখন অনেক মানুষ আছে না খেয়ে না দিয়ে রোজগার করে চলেছে। এখন অনেক মানুষ আছে একবেলা খায়, একবেলা খাওয়ার পায় না, হয়তো সময় পায় না, রোজগার করে চলেছে, ঘানি টেনে চলেছে। কোথাও সে দায়বদ্ধতায় আছে, কারোর জন্য, নিজের জন্য করছে না, সে নিজের ভোগ কোথায়, কারোর জন্য, কারোদের জন্য। সেই মানুষগুলিকে বলবো একটু নিজের দিকে যত্ন নিতে। দেখুন, আমি তো আর নতুন আসছি না, বহু বছর থেকে, 23 বছর হয়ে গেল টিভি চ্যানেলে আসছি। তা আজকে আমি নতুন হঠাৎ করে আসা মানুষটি না, কিন্তু যারা পুরনো আছেন তারা বহু বছর থেকেই আমাকে চেনেন। এমন অনেক মানুষ আছে যারা এখানে ফোন করে জানায় যে বহু বছর থেকে আপনার শো দেখছি। অনেকে এখানে এসে দেখি 7 বছর 10 বছর ধরে আপনার শো দেখি, বাট আসার সময় ওঠে না, বাট এখন না এসে পারলাম না। এরকম অনেক মানুষ, ভালো লাগে যে মানুষগুলো টাচে আছে। তো এটাই তো বেঁচে থাকা। আপনার এত ইগো নিয়ে আমি অনেক কিছু, আমি আই এম সামথিং, আমি বড় কিছু, দূর মশাই। আজই বড় হনু হরিদাস, আজকে মরলে কালকে 2 দিন, তাই তো? তাহলে হনু হরিদাস এসব একদিন সবাইকেই চলে যেতে হবে। তাহলে এত ইগো, এত স্মার্টনেস, এত বড় কিছু কি লাভ? কালকে একজন হরিদাসী দিদিমণি ফোন করেছিলেন, উনি ফোন করে বলছেন আপনি কেন বসেন? আমি জানি না ওনার কোথায় চিমটি কাটলাম, আমি নাম্বারটা দেব, আপনারাও মাঝের মধ্যে ওই দিদিমণিকে ফোন করবেন, জ্ঞানী দিদিমণি।
বোধহয় কোনো মঠে বসেন উনি, হয়তো হতে পারে, আমি জানি না। তো কালকে উনি ফোন করবে, আচ্ছা আপনি টিভিতে কেন আসেন? কারণ গল্প দাদুর আসর করতে, খেয়ে দিয়ে কাজ নাই তো, ঘরের খাই বোনের মোস্তাড়াই, তাই আসি। তো তাকে বলে দিচ্ছি আপনার মতো ভ্যাগাবন্ডসদের জন্য নয়, কিন্তু অনেক মানুষের তো কাজে লেগে যায়, তাই না? ঠাকুরের প্রসাদ খেয়ে কেউ প্যান্টে মোছে, প্যান্টের পিছনে, আবার কেউ মাথায় মোছে। তাহলে মাথায় যে মোছে তার একরকম রেজাল্ট হয়, আর যে প্যান্টের পিছনে মুছে বলছে ঠাকুরের প্রসাদ খেয়ে, তার আরেক রকম রেজাল্ট পায়। আমাদের দায়িত্ব, কর্তব্য যে মানুষের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া, ভালো থাকার ইনফরমেশন, তাদেরকে সুস্থ রাখা, তাই আসি। আপনার যদি কোথাও আলপিন ফোঁটে, পেরেক ফোঁটে, আপনি টিভি বন্ধ করে দিন, তাই না? আমরা জোর করে বলেছি টিভিটা খুলুন, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, বলেনি তো? তাহলে যারা ভালোবাসে আমাদের এই শোটাকে, আমাদের সাথে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে এই টিভি চ্যানেল থেকেই, তারা টিভি খুলবেই। তাদের জন্যই বেঁচে আছি, তাদের জন্যই আসি। নাহলে আজকে আছি কালকে নেই, অফ হয়ে যাবে টিভি শো। একদিন দেখবেন টিভি খুলে অন্ধকার, আর এই জায়গায় চ্যানেলটা চলছে না, সেদিন জানবেন নেই, আর চলে গেছে ছুটি, অন্য দুনিয়া। এরমভাবে তো আপনাদেরও একদিন সবাইকে চলে যেতে হবে, আমরা তো সবাই যাব না। তাহলে এত ইগো কিসের? আপনি কোন দিদিমণি, কোন দেশের এলিজাবেথ ফোন করেছিলেন আমি জানি না, ঠিক? আমি নাম্বারটা আপনাদেরও দিয়ে দেবো, চিন্তা নেই, টিভির পর্দায় আপনারাও ফোন করে নেবেন তাকে। জ্ঞানী ব্যক্তি, রাখতে দোষ কোথায়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর হতে পারেন দিদিমণি, যাই হোক। তাহলে আমরা খাতা পেন নিয়ে এবার রেডি হয়ে যান, দারুণ কিছু টোটকা দেব, লিখে নিন, একদম ভালো লাগবে। টোটকাগুলো নোট করতে থাকুন। আজকে না হোক কোনো একদিন কাজে লাগবে, জেনে রাখতে দোষ কোথায়? সব কিছু জানতে তো বলছি না, ভালো থাকার জন্য জানবেন। আপনাকে বলেছি যে কাঞ্চনজঙ্ঘার হাইট কত জিজ্ঞাসা করা হয়েছে? না, যেটা প্রয়োজন আপনার আমার, সেটাই। বেঁচে থাকতে গেলেও দরকার আছে। বেঁচে থাকতে গেলে কাঞ্চনজঙ্ঘা এভারেস্টের প্রয়োজন নেই, ওটা তো মানুষের প্যাশন পূরণ করার জন্য যায়। বেঁচে থাকতে গেলে লাগে না। বেঁচে থাকতে গেলে বিরিয়ানি খেতে হয় না, বেঁচে থাকার জন্য ডাল ভাতের দরকার আছে, তাই না? তাহলে বেঁচে থাকতে গেলে কিছু ঘরোয়া টোটকা দরকার আছে। সবসময় কি হসপিটালে জিজ্ঞেস করতে যাবেন, স্যার একটু চুলকানি হয়েছে, ওষুধটা বলে দেন? হসপিটালে গিয়ে জিজ্ঞেস করেন না? এরকম আমাদের মতোই কিছু ব্যাকরণ পাবলিক, তারাই বলে থাকি, তাতেই কাজ হয়ে যায়। চলুন দেখতে থাকি, নোট করুন খাতা পেন নিয়ে। কাঁচা হলুদে থাকা কারকুমিন ক্যান্সার দূর করতে সহায়তা করে। এই কথাটা ভগবানও মিথ্যে প্রমাণ করতে পারবেন না, কারণ প্রতিটা মানুষও আজকের ডেটে জেনে গেছে যে হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে, এক্সট্র্যাক্ট, হলুদের এক্সট্র্যাক্ট, তাকে কারকিউমিন বলে, মানে নির্যাস। তাহলে এই কারকিউমিন সত্যি ক্যান্সারের জন্য মারাত্মক উপকারী। ক্যান্সারের যে কোষগুলো, সেলগুলো বাড়াতে দেয় না, ফলে ক্যান্সারের সম্ভাবনা হ্রাস পায়। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে প্রায় 56 রকমের ক্যান্সারের সম্ভাবনা কাঁচা হলুদ খেলে কমে যেতে পারে। দাঁত হাজা চুলকানি, এক্সিমাতে তো আছেই, কিন্তু যদি তার হলুদে অ্যালার্জি না থাকে, তবে খুব সম্ভবত 99% হলুদে অ্যালার্জি হয় না, নিমে অ্যালার্জি হয়। হলুদে আমি হয়তো 1-2জন দেখেছি আমার ডাক্তারি জীবনে, নিমে আমি বহু লোকের দেখেছি অ্যালার্জি আছে। তাহলে হলুদ থেকে যে নির্যাস বের হয় সেটা অনেকগুলো অসুখকে, যেমন আপনার ফোড়া হওয়া, এক্সিমা হয়েছে, কার্বনকো হয়েছে, এইসব মারাত্মক রোগগুলোতে কিন্তু মারাত্মক রেজাল্টও দেয়। তাহলে হলুদকে ব্যবহার করা যায়। আমি তো প্রচুর টোটকা বলেছি হলুদকে ব্যবহার করার, গালে মেচেতার জায়গায়, ঘামাচির জায়গায়, বডিতে ঘামাচি হয় প্রচুর। নিম হলুদ ফিটকিরি বেটে একটু গরম করে নিন, গরম করে ওই জলটা যে এক্সট্র্যাক্ট, ওইটা স্নান করার পর মেখে নেবেন, দেখুন কিরম কাজ হয়। পরের দিন থেকেই দেখবেন সমস্ত ঘামাচি গায়েব হয়। নেক্সট টোটকায় যাই। নারকেল তেল আর বেকিং সোডা। দাঁতে যে হলদে ছোপ পড়া, দাঁত ক্ষয়ে যাওয়া এবং মাড়ির গর্ত হয়ে যাওয়া,
এই সমস্যাগুলোকে দূর করতে পারে সামান্য দুটো জিনিস, দেখুন সবার বাড়িতেই আছে, নারকেল তেল আর বেকিং সোডা। যদি আমার অনেক পেশেন্ট এটা তো মানে, আমি এই টোটকা তো এর একবার প্রথমবার বলছি না, এর আগেও অনেকবার বলেছি। তা আমার বেশ কিছু পেশেন্ট আছে যারা মানে এটা, করেও বাড়িতে এবং আমাকে ফোন করে জানিয়েছে যে ভালো রেজাল্ট। ঠিক, নারকেল তেল 1 চামচ, বেকিং সোডা 1 চামচ, ভালো করে মিক্স করে নিয়ে দাঁতে যেখানে ছোপ পড়েছে ভালো করে ঘষুন সকালবেলা, এরম সপ্তাহখানে ঘষুন। একদম ছোটবেলায় যেরকম দুধে দাঁত চকচক করে একটা নীল নীল ব্যাপার, উজালা দেওয়া দাঁত মনে হতো, বাচ্চাদের যেমন দাঁতের কালার হয়, বড়দের দাঁতের কালার সেটা নেই, কিন্তু একটা হলদেটে ইয়েলোইশ ভাব এসে যায় বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু বাচ্চাদের দাঁতটা দেখবেন একদম পুরো নীল উজালা দেওয়া দাঁত মনে হচ্ছে, ওই রকম কালার এসে যাবে। আমি কোনো দাঁতের মাজন ছাড়াই বললাম, দাঁতের ছোপ। পরেরটাই যাই, নোট করেছেন? নেক্সট, কিডনি রোগের লক্ষণ। বহু মানুষ এসে আমার মাথা পুরো খেয়ে চেটে চলে যায়, স্যার আমার কিডনি খারাপ হয়ে গেছে, আমার কিডনি খারাপ হয়ে গেছে, পাড়ার ডাক্তার বলেছে 1.5 আমার ক্রিয়েটিনাইন হয়ে গেছে, আমার আর বাঁচার কোনো আশা নেই, দুটো কিডনি ফেল। মানে কোন ডাক্তার বলেছে আপনাকে? কিডনি খারাপ হলে তার লক্ষণটা জেনে নিন আগে। প্রস্রাবের রং বদলে যাবে। আচ্ছা, যদি আবার প্রোস্টেট টাচ হয়ে যায় বা কিডনি ইনফেক্টেড হয়ে যায়, তার সাথে ইউরিনের সাথে আবার ব্লাডও আসতে পারে। এবং কিডনির যদি কোনো রোগ হয়, ইনফেক্টেড রোগ কিছু হয়, প্রস্রাবের সময় ব্যথা করবে এবং পা, হাত, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল সব ফোলা ফোলা ভাব দেখা যাবে, চোখের নিচে মুখটা ফুলে যাবে। তবে বলা যেতে পারে যে আপনার কিডনিটা খারাপ হচ্ছে। আপনার হয়তো একদিন শুধু হাত পাটা একটু ফুলেছে, ব্যাস, পরের দিন থেকে আর ঘুমাচ্ছে না, আমার কিডনি দুটো ফেল হয়ে গেছে। এরকম ভাবে পা ফুলে যাচ্ছে, এটা কমছে না। বাবা, সবসময় খারাপ কেন ভাবেন? নেগেটিভটাই কেন, পজিটিভটাও ভাবুন। একটা ডক্টরের সঙ্গে গিয়ে কনসাল্ট করুন না। আপনার বাড়ির পাশে তো ডক্টর আছে, যে হ্যাঁ সত্যি কি আমার কিডনিটা খারাপ হয়ে গেল, তাহলে উনি সিকেডি টেস্টগুলো করে দেবেন। দুধ কা দুধ, পানি কা পানি। ক্লিয়ার? নেক্সট যাই, চিরতা। যদি আপনার এই ঘামাচি, ফোড়া, ফুঞ্সি ইত্যাদি এ সমস্ত হয় বারবার প্রতি বছর, তাহলে চিরতা ভিজিয়ে রাখবেন রাতের বেলা, সকালবেলা একটুখানি ছেঁকে নিয়ে জলটা খাবেন। ঠিক আছে? নেক্সট, কারি পাতা। কারি পাতার ব্যবহার তো আপনাদের শিখিয়ে দিয়েছি। এছাড়াও কারি পাতা হজমে মারাত্মক কাজ করে, জানেন কি? তাই দক্ষিণ ভারতের লোকেরা প্রতিটা খাবারের মধ্যে কারি পাতা দেয়। আপনাদের মতো টপাস টপাস করে গিলে গিলে অ্যান্টাসিড খায় না। কলকাতার মানুষ বিয়ে বাড়ি যাচ্ছে, দেখি লোকে তো ভ্যানিটি ব্যাগ থেকে লিপস্টিক বার করে একটু মেকআপ টেকআপ ঠিক করে না বিয়ে বাড়িতে ঢোকার আগে। ও মা, আমি এরকম অনেক মহিলাকে দেখেছি, ভ্যানিটি ব্যাগ করে দেখি এত বড় একটা পাতা, তার মধ্যে দেখলাম ট্যাবলেট আছে, ওটা ট্যাবলেট টপ টপ করে দোকানে খেয়ে নিল। দিদি ভাই কি খেলেন ওটা? বলে কেন, অ্যান্টাসিড খেয়ে নিলাম, বিয়ে বাড়িতে খেতে হবে না? এই মা, বিয়ে বাড়ি খেতে গেলে আপনাকে অ্যান্টাসিড খেয়ে? বলছে কেন, অ্যান্টাসিড আমি রোজই খাই, আজকে দুটো খেয়ে নিলাম, প্রতিদিন একটা করে খাই। এরকম প্রচুর মানুষ আছে যারা প্রতিদিন অ্যান্টাসিড খাচ্ছেন। অপেক্ষায় থাকুন, আপনাদের আলসারের রিপোর্টটা রেডি হচ্ছে, কোনো ভুল নেই। আমি ভুল হলে আর কোনোদিন SMS করে জানিয়ে দেবেন আপনি ভুল তথ্য দিয়েছেন, আর সেদিন থেকে টিভিতে আসবো না, আমাদের চ্যানেল বন্ধ ঘুরিয়ে দেবেন, দেখবেন না তাহলে। কারণ এই সহজভাবে অনেক কঠিন কথাগুলো আমি বলে চলে যাই। সবটাই মুডের উপর ডিপেন্ড করে। সারাদিন পেশেন্ট ঠেঙিয়ে এসে এই পেশেন্টদের দেখে সারা দিন, তারপর আবার অনলাইন, আজকে তো শনিবার ছিল, অনলাইনের ডেট ছিল, তাই দেরি হয়ে গেল আসতে, 7টায় অ্যাটেন্ড করতে পারিনি। তো ডিপেন্ড অন মুড। ভালো থাকলে ভালো শো হয়। কারণ আমরাও তো মানুষ রে বাবা, সেটা সাধারণ মানুষ মনে করে না, ডাক্তাররাও মানুষ। খুব কম মানুষই জিজ্ঞেস করে ফোন করে, আমাদের জিজ্ঞেস করতে হয় কেমন আছেন। কোনো পেশেন্ট জিজ্ঞেস করেনি ডাক্তারকে আপনি কেমন আছেন, কারণ তাদের কি শরীর খারাপ হয় না? ডাক্তারদের ক্যান্সার হয় না? ডাক্তারদের অন্যান্য রোগ হয় না? সবই তো হয়। কেন, আমরাও তো মানুষ। আমাদের রান্না বান্না যেটা হয়, সবজি ডাল, ওগুলো কি অন্য গ্রহ থেকে আসে? যেটা আপনাদের বাজার থেকে কেনা হচ্ছে সেটাই তো। এই কি কিছু বড় কিছু হওয়ার আগে সিমটমটা পেয়ে যায়, বুঝতে পেরে যাই যে হ্যাঁ এটা খারাপ হতে চলেছে, চেষ্টা করি ওষুধ খেয়ে আবার তাড়াতাড়ি ফিট হবার। কেন? কারণ ডক্টরদের উপর আরও কয়েক হাজার মানুষ কিন্তু ডিপেন্ড করে আছে, তাদের সুস্থতা ডিপেন্ড করছে। আমি এরকম রুগীও দেখেছি, ডাক্তারের মৃত্যুর খবর পেয়ে রুগীর হার্ট অ্যাটাক হয়ে গেছে,
দেখেছি। তার মানে কতটা আন্তরিকতা ছিল সেই ডাক্তারের সাথে, তাই না? এটাই মানুষ মানুষের জন্য। এই আজকে দেখে একটা মানুষকে আজকে 4টে গালাগাল দিয়ে গেলাম, কেন? ও ক্ষমতা আছে না, ওর পেছনে দাদা আছে পাড়ার, কি সব নেতামন্ত্রী চামছে নাকি ওটা, তাই ও কাউকে পরোয়া করে না, যাকে খুশি যা তা করে। এরকম আপনারাও বলেন অনেক সময়। আগে জানতাম মায়েরা বলতো ও তো বড় বাবার দুধ ধরা, এটা পঞ্চানন্দের দুধ ধরা, মানে ঠাকুরের দুধ ধরে বাচ্চা হতো আগে, এসব বলতো। এখন এটা এই মন্ত্রীর হাত ধরা, ওটা ওই মন্ত্রীর হাত ধরা। যে যত প্রভাবশালী তার মুখে লেকচার তত বড় বড়। তাই একটা কথাই বললাম, যে যতই লেকচার দাও, সেটা মাটির নিচে যেতে গেলেও একই সাইজেরই মাপের গর্ত খুঁড়তে হবে সবার, গর্তের মাপ আলাদা হবে না। আর ওখানে গেলেও একই ভোল্টেজ লাগবে ইলেকট্রিক চুল্লিতেও পোড়াতে। আপনার এই এত হম্বি তম্বি কিছু নিয়ে যেতে পারবেন না, দেখাতে পারবেন না, তখন আর কি লাভ? মানুষের সঙ্গে ভালোবেসে থেকে যাওয়াটাই মেন, এটা রয়ে যাবে। যাই হোক, আমরা কারি পাতায় ছিলাম। তাই দক্ষিণ ভারতের প্রতিটা মানুষ কিন্তু প্রতিদিন প্রতিটা খাবারে কারি পাতা দেয়, কেন? ভালো হজম হয়। শুধু সুগারকেই যে কমায় তা নয়। আপনারা হয়তো শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন, আজকে শুনে রাখুন, এটা আমি নতুন এনেছি, যে কারি পাতা শুধু সুগারের জন্য নয়, হজম শক্তিও বাড়ায় প্রচুর। ওকে, নেক্সট, হরিতকি। ফলটা দেখেছেন, জানেন, সবাই চেনেন। বাড়িতে সরস্বতী পুজো, কালী পুজো ইত্যাদি পুজো দিতে গেলে বরণডলায় সাজাতে হয়, তাও জানেন। কিন্তু এটা যে কি কি কাজ করতে পারে সেটা জানেন? আজকে বলে দিই, শুনুন ভালো করে তাহলে। হরিতকি কোষ্ঠকাঠিন্য দূর করে। আপনাদের অনেক সময় বলেছি আমি, হরিতকি ভেজানো জল সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া শুরু করলে আপনার পেট পরিষ্কার থাকবে প্রতিদিন। চুল পড়া কমায়, ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি, ত্বকের অ্যালার্জি, চর্মরোগ সারাতে হরিতকি ভীষণ কার্যকর। হরিতকি ডাইজেস্টিভ যে সমস্ত পাউডার এবং ওষুধগুলো তৈরি হয় আয়ুর্বেদ সেকশনে, আয়ুর্বেদের দুনিয়ায়, তার মধ্যে হরিতকি লাগবেই। যারা দেয় না দিলে কিন্তু মারাত্মক ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হবে তাদের কোম্পানির ওষুধ। তাহলে হরিতকি এতগুলো কাজ করে। হাতের কাছে পাওয়া যায়, সব দশকর্মার দোকানে পাওয়া যায়। 10 টাকার কিনে আনুন, এক টুকরো ভিজিয়ে দিন 1 কাপ জলের মধ্যে, সকালে উঠে হরিতকিটাকে চিবিয়ে খেয়ে নেবেন, তারপর ওই জলটা খেয়ে নেবেন। দেখুন সারাদিন আপনার পেটটা ভালো থাকছে। করে দেখতে দোষ কোথায়? আপনার থেকে লাখ কোটি চেয়েছি নাকি? না, ভিটে মাটি বন্ধ হয়ে যাবে। কিনবেন তো 1 টাকায় 2টো হরিতকি পাওয়া যায়, 1 টাকায় 2টোই দেয়। আগে 7-8টা দিত। কিনে এনে একদিন টেস্ট করে দেখুন, সত্যিই হরিতকি কিন্তু পেটের জন্য মহৌষধ। নেক্সট, থানকুনি। আগেকার দিনে সমস্ত মানুষরা জানে, জয়গুরু ভক্ত যারা, তারা তো জানেনই যে থানকুনি পাতা খেলে আমাশা কমে যায়। এটাই জানতেন তো? না, একটা গাছের পাতা শুধু একটা কাজ করে না, আরো অনেক কাজ করে। মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়, মেমোরি পাওয়ার, মেমোরি ম্যানেজমেন্ট, আপনার যৌবনকাল ধরে রাখতে সাহায্য করে। কি এবার একটু নড়ে বসলেন তো? থানকুনি পাতার এত গুণ? হ্যাঁ, আপনার বয়সকে ধরে রাখতে গেলে, আপনার শরীরের গ্ল্যামারকে ধরে রাখতে গেলে 4টে করে থানকুনি পাতা খান। অনুকূল বাবা দীক্ষা দেওয়ার সাথে সাথে সবাইকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরও দিয়েছেন। আমিও দীক্ষিত, যারা আছেন টিভির সামনে, জয়গুরু বলেই নি একবার। উনি তো শিখিয়ে দিয়েছেনই, আমিও আপনাদের শিখিয়ে দিলাম। থানকুনি পাতা খেলে আপনার যৌবনকাল অনেক বছর ধরে রাখতে পারবেন। বয়স বাড়বে না, সেই গ্ল্যামার রাখবে। আপনি 70 হয়ে গেলেও দেখবেন আপনার মনে হচ্ছে 50 বছর বয়স। রোজ 4টে করে থানকুনি পাতা খান তো, আর পেট তো ভালো থাকবেই। আমাশা কম বেশি করে পৃথিবীর সব মানুষের আছে, পুরো সেরে যাবেই। এবং বয়স বাড়ার সাথে সাথে যে আমরা ভুলে যাবার অভ্যাস, সেটাও কিন্তু মেমোরি পাওয়ার বাড়ায়। আপনারা কি জানতেন ব্রাহ্মী শাক খেলে তবেই মেমোরি পাওয়ার বাড়ে? না না, থানকুনি পাতা। তাই তো অনুকূল বাবা যারা দীক্ষিত, এমনি করতেই একটাই পাতা বলে দিয়েছে, সকালবেলা উঠে 4টে করে পাতা খাবে। এমনি করতে বলেনি, এতে এতগুলো কাজ আছে। একটা মানুষের পেট ভালো থাকলে
তার যৌবন তো ঠিক থাকবেই। একটা মানুষের শরীরের বয়সকাল বোঝা যায় কেন, তা যত বয়স বাড়ে মানুষের পেটের প্রবলেম বাড়তে থাকে, হজম ক্ষমতা খারাপ হতে থাকে, যার ফলে তার বার্ধক্য নেমে আসে। বাট যার পেট ঠিক আছে দেখবেন একদম স্ট্রং। অনেক মানুষকে আমার এখানে চেম্বারে আসে 80 বছর বয়স, তাকে দেখে মনে হচ্ছে 50-55। এ কি প্রেসক্রিপশনে মানে স্লিপে লিখে পাঠিয়েছে 80, মানে কি সত্যি সত্যি মানে আপনার আধার কার্ডে দেওয়া আছে 80? বলছে হ্যাঁ। চুল তখনও কালো। কি খেয়েছেন? আমার ওষুধ খাবার আগে আপনি আমাকে বলুন আপনি কি খান, সেটা জানি। যদি আরো 5 বছর বয়স ধরে রাখা যায়, কার না ইচ্ছা হয় বলুন? হুজুরও তো ইচ্ছা হয় চিত হয়ে শুতে। তাই থানকুনি পাতা খাওয়া শুরু করুন, কোনো কারণ ছাড়াই। আপনার শরীরে কোনো রোগ নেই, তবুও খান 4টে করে থানকুনি পাতা। উপকার আপনি একদিন পাবেনই, মারাত্মক। শুরু করুন, নিজের বাড়ি উঠোনেই চাষ করে নিন না। তুলসী, এটার বলা কোনো দরকার নেই, প্রচুর বলেছি আর জানে আমার পেশেন্টরা জানে, এটা নিয়ে বলার কিছু নেই। তবে হ্যাঁ, নতুন একটা সিমটম বলে দিই, যদি আপনার কিডনিতে পাথর থাকে তাহলে এই তুলসী পাতার রস কিন্তু মারাত্মক কাজ করে। আপনি পাথরকুচি পাতার সাথে তুলসী পাতাটাও মিক্স করে নিতে পারেন। কিডনিতে স্টোন থাকলে খুব তাড়াতাড়ি তাকে বের করে দিতে সাহায্য করে। আজকে সব নতুনগুলো বলছি। সর্দি কাশি তো সারে, সেটা সবাই জানি। অ্যালার্জি সারায় সবাই জানি। কোল্ড অ্যালার্জিতে ইমিউনিটি বাড়াতে প্রচুর কাজে লাগে। কিন্তু কিডনির পাথর থাকলে বের করতে সাহায্য করে, এটা কি জানতেন? পাথরকুচি পাতা খেতে আমি বলেছি এর আগেও, খায়ও, আমার অনেক পেশেন্টরা খাচ্ছেন জানি। খেতে বিস্বাদ একবারে, যা তা আমি নিজেও খেয়ে দেখেছি। পাথরকুচি পাতা টেস্ট, তার সাথে তাই যদি 10-12টা তুলসী পাতা দিয়ে দেন, টেস্টটাও দারুণ হবে। আরো দ্রুত আপনার কিডনির পাথর বেরিয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট, রসুন। 1 কোয়া রসুন যদি প্রতিদিন খাওয়া যায়, অতিরিক্ত কোলেস্টেরল কমায়, রক্তচাপ স্বাভাবিক রাখে। সেটা কিন্তু 1 কোয়া রসুন। ভুল করে আবার যাদের প্রেশারের রুগী বাড়িতে যে রান্না হয় রসুন গিয়ে টপ টপ করে খেয়ে নেবেন না, ঠিক? এই 1 কোয়া রসুন প্রতিদিন একটা করে খেলে আপনার হার্ট ভালো থাকবে। এটা এর আগেও বলেছি, আরও আছে। আপনার হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা কমিয়ে রাখবে, রক্তকে খুব পাতলা করে রাখে, হার্টে রক্ত সংবহন খুব ভালো হয়। ক্লিয়ার? চলুন যাওয়া যাক। অনেক সময় আমাকে ফোন করে জানান ডাক্তারবাবু পেটে ব্যথা হয়। সেই সময় সঠিক উত্তর দেওয়া যায় না কেন, এখানটা দেখে বুঝতে পারবেন যে পেটে ব্যথা হবার অনেকগুলো কারণ আছে। 9টা কারণ আছে আমাদের পেটের মধ্যে, 9টা ভাগ করে নিয়েছি। দেখুন, নাভিকে আমরা মিডিল করি, নাভির উপরে নিচে, নাভির ডান দিক বাঁ দিক, নাভি কর্নার, ডান দিক কর্নার, বাঁ দিক কর্নার, নিচের দিকে কর্নার, ডান দিক বাঁ দিক, তাই না? এই করে 9টা। যেমন বাঁ পাশে যদি আপনার পেটের বাঁ দিকে ব্যথা হয়, তাহলে পিত্তে পাথর থাকতে পারে, গলব্লাডারে, অথবা আলসার হতে পারে। যদি আবার নাভির ডান দিকের ব্যথা হয়, তাহলে ডুওডেনাল আলসার হতে পারে। এগুলো কর্নারে। নাভির ঠিক একদম উপরে যদি ব্যথা হয়, তাহলে অ্যাসিড হচ্ছে, বদহজম হচ্ছে। নাভির একদম নিচে যদি ব্যথা হয়, অ্যাপেন্ডিসাইটিস, ঠিক একটু ডান দিক ঘেঁষে পেটের। এবং নাভির ডান দিক আর বাঁ দিক কর্নারের দিকে হলে, ডান দিকটা হলে পুরোপুরি অ্যাপেন্ডিসাইটিস, এবং ডান দিক বাঁ দিক পেন হলে কোষ্ঠকাঠিন্যতার ব্যাপার থাকবে। তার মানে আমি বারবার ওই জন্য আপনাকে বলি যে পেটের ঠিক কোন জায়গাটায় আপনার পেন হচ্ছে, সেটা যদি আপনি ঠিক মতো বলতে না পারেন, আপনাকে ওষুধটাও দেওয়া ভুল হয়ে যাবে। এবার বুঝতে পারছেন যে কেন ডিটেলে জিজ্ঞাসা করি যে আপনার কষ্টটা কিসের, কোন জায়গাটায় কষ্ট হচ্ছে, ব্যথাটা কোন জায়গায় অনুভব করছেন, এই জন্য আমাদের জানতে হয়। আপনাকে বিরক্ত করার জন্য আমরা প্রশ্নগুলো করি না। ক্লিয়ার? ঠিক। নেক্সট, পনির খান, ক্যালসিয়াম বাড়বে। কিন্তু
যাদের অস্টিও আর্থারাইটিস আছে তারা পনির খাবেন না, যন্ত্রণা বাড়ে। কারণ পনির থেকে নেওয়া ক্যালসিয়ামটা আমরা পেশেন্টকে দিতে পারি না একটাই কারণে, এমনি ক্যালসিয়াম কমে গেছে, পনির খান। কিন্তু যদি তার আর্থারাইটিস থাকে, হাঁটুর ব্যথা থাকে, তাহলে খাবেন না প্লিজ, প্রচণ্ড ব্যথা বাড়বে। আমার কথায় কেন বিশ্বাস করবেন? কালকে একটু পনিরের, শীতকাল পড়েছে, পালং শাক দিয়ে পনির খেয়ে দেখুন কি অবস্থায়, দেখুন। এইটা হচ্ছে বৃন্দাবন তুলসী। অনেকে জানেন, অনেকে জানেন না। এই তুলসী পাতাটায় ইউজেনল থাকে। এই ইউজেনল থাকার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, এবং যাদের হাই প্রেশার আছে, বৃন্দাবন তুলসী পাতা যদি দুটো করে রোজ, দুটো করে মাত্র খেতে পারে, হাই প্রেশার রোগীদের রক্ত চাপটা কমে যাবে, প্রেশার কমে যাবে। কিন্তু নর্মাল তুলসী পাতা নয়, বৃন্দাবন তুলসী পাতা। লিখে রেখেছেন? চলুন। যাদের সেতি হয়েছে, আবার বলে রাখি, সেতি হলে যাদের জেনেটিক্যাল পরিবার থেকে, বংশ থেকে হয়েছে, সেটা সারানো যাবে না, কমানো যাবে, সারানো যাবে না। আর যেটা বংশ থেকে হয়নি, আপনা থেকেই শুরু হলো, কোনো ফুড সাইড এফেক্টে বা ওষুধের, মেডিসিনের সাইড এফেক্টে হয়, এই দুটো কারণেই বেশিরভাগ হয়, সেগুলোকে আবার সারিয়ে ফেলা যায়। যাদের সেটি হয়েছে, কি কি খাবেন না, ডান দিকের পিকচার: ডার্ক চকলেট মানে ক্যাডবেরি, চিনি, ক্যাফেইন, দুধের প্রোডাক্ট, সামুদ্রিক মাছ, গ্লুটেনযুক্ত খাবার, সাইট্রাস ফ্রুট এবং মাটন। দুধের কিচ্ছু খাবেন না, অল মিল্ক প্রোডাক্ট অ্যান্ড মাটন, বিশেষ করে খাসির মাংস এবং দুধ বন্ধ থাকবে। বাকি কি কি খাবেন সেগুলো বাকিগুলো খেতে পাচ্ছেন। পাকা পেঁপে খেলে সেতিতে ভীষণ উপকারী, আখরোট খেলেও খুব উপকারী, আমলকি খেলে খুব উপকারী, অড়হর পাতা খেলে ভীষণ উপকারী সেতি রোগীদের জন্য। ওলট কম্বল গাছের পাতার বোঁটা ভিজিয়ে খাওয়া জল, বাতাবি লেবু, মৌসুম্বি লেবু, কমলা লেবু, সেতি যাদের আছে ভীষণ পরিমাণে খান। বিশেষ করে এই শীতকালটায় বলবো, এক একটা আমলকির অর্ধেকটা করে বিট লবণ দিয়ে খান দুপুরবেলায়। যারা সেতি আছে, রেজাল্ট আপনি পাবেনই। পুরো শীতটাই খান, কোনো ওষুধ খেতে বলছি না। যাদের সেতি আছে, আমলকি খান, পারলে একটা গোটা করেও খেতে নিতে পারেন, অনেকটা দাম বলে বললাম অর্ধেক করে। টমেটো খান কাঁচা, গাজর খান, উপকারী। আর অ্যালমন্ড বাদাম যাদের সেতি আছে, এমনি নর্মাল যে বাদামটা, চীনা বাদাম বলি যেটাকে, খাবেন না। ঘড়ির কাঁটা ছুটির কথা বলছে, আজকে অনেকটা শো বাকি থেকে গেল, প্রচুর টোটকা আছে, টোটকার ফাইল খুলেছি মানে শেষ হবে না, 3-4টে শো লেগে যায়। তবুও বলে রাখি, আগামীকাল আই ডোন্ট নো আসতে পারবো কিনা। রবিবার যদি আসি তাহলে রবিবারের আড্ডা, কোনো রোগ বিষয় নিয়ে নির্ভেজাল আড্ডা দিই একদম আপনাদের সঙ্গে, অনেক কথা, অনেক গল্প হয়। তো আড্ডা দিতে আসতে পারেন যদি আসি সন্ধ্যা 7টায় আগামীকাল। কেমন? কারণ রোজ তো কথা হয়ে ওঠে না, যেমন আজকে কথা হলো না, আজকে প্রেজেন্টেশন থাকলো। কিন্তু হ্যাঁ, নাম্বারগুলো যেগুলো দেওয়া থাকলো নিয়ে রাখুন, যে কোনো সময়, যে কোনো দিন আপনারা ফোন করে আপনাদের যা জানা থাকে ইনফরমেশন নিতে পারেন। ঠিক, আজকে বিদায় নিচ্ছি, আজকের জন্য শুভরাত্রি।